বেঙ্গলের জার্সি দেখলে কি প্রতিশোধের আগুনটা জ্বলে ওঠে? না না, এরকম কোনো ব্যাপার না। আমাদের আমাদের তো জিততে হতো, তো জিতেছি, ভালো লাগছে, ব্যাস সেটাই, আর কিছু না। প্রীতম দা, আজকে টার্নিং পয়েন্ট কোথায়? মানে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটা দুরন্ত জয়, টার্নিং পয়েন্ট বলতে ফার্স্টেই আমাদের 2 গোল হয়ে যাওয়া, এবং যেটা আমাদের ম্যাচের পরিকল্পনায় ছিল যে ফার্স্ট থেকে অ্যাটাক করা, তো সেই 2 গোল পাওয়াটা আমাদের আরও মোটিভেট করেছে ভালো খেলার। এবং ডিফেন্সিভলি আজকে আমরা অনেক স্ট্রং খেলেছি। অবভিয়াসলি গোলগুলো হয়ে গেছে ওপরে আমাদের, তো ঠিক আছে। আচ্ছা, এরকম একটা কামব্যাকের পিছনে রিজনটা কি? মানে একটা উইনলেস রান চলছিল, সেখান থেকে হঠাৎ করে অওয়ে ম্যাচে এরকম একটা, মানে কোচের কোনো আলাদা পেপটক বা কিছু? অবশ্যই, কারণ কোচ সবসময় আমাদেরকে সাপোর্ট করে যেভাবে, তো ম্যাচের আগে সেরকম বলেছিল যে এই ম্যাচটাই হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে, তো সেইভাবে আমরা নেমেছিলাম, আমরা জিতেছি। প্রীতম দা, মোহনবাগান আরও একবার লিগ শিল্ড জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। প্রাক্তন ফুটবলার হিসেবে তোমার কাছে মোহনবাগানের তোমার কাছে কতটা ভালো লাগার বিষয় বা কি বলবো? ভালো লাগছে একটা টিম কন্টিনিউয়াসলি পরপর 2 বছর শিল্ড জিতছে, তার মানে তাদের চিন্তাভাবনা, ফিউচার নিয়ে চিন্তাভাবনা, তো সেগুলো তো বোঝাই যাচ্ছে যে তারা কীভাবে টিম তৈরি করছে, তার জন্যই তারা কন্টিনিউয়াসলি পরপর 2 বছর শিল্ড জিতছে। তো আমার মনে হয় মোহনবাগান এখন মোহনবাগানকে ছোঁয়ার মতো টিম এখনও কেউ নেই। আর ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল সুপার 6 তো স্বপ্নের মতো ওদের কাছে, কিন্তু এই খারাপ পারফরমেন্সের জন্য ফুটবলার হিসেবে কি একটু খারাপ লাগে? খারাপ লাগে, মানে এটা টাইমের আগে কিছু হবে না, খারাপ টাইম যাচ্ছে, আগামী দিনে ভালো টাইমও আসবে। যেমন 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 সব টিমেরই খারাপ ভালো সব নিয়ে থাকে, এটা টাইমের আগে কিছু হবে না। তো আমি যেটা মনে করি টাইমের আগে কিছু হয় না। বেঙ্গলেরও একটা খারাপ ব্যাক প্যাচ যাচ্ছে, খারাপ টাইম যাচ্ছে, ওরা ভালো ভালো প্লেয়ার, ভালো ভালো টিম, যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, নেক্সট ইয়ারও ভালো। প্রীতম দা, ইস্ট বেঙ্গলের অ্যাটাকে সেলিস, ডিয়ামান্টাগোস এবং শেষের দিকে মেসি সদ্য এসেই নেমেছে, তোমরা তো ডিফেন্সে ছিলে, ক্লিন শিট রাখার পিছনে কি বলবে? খুব কি কাজটা কঠিন হয়েছে নাকি না? অবশ্যই কঠিন, কারণ মেসি বাউলি, তারপরে ডিয়ামান্টাগোস আর সেলিস, এই 3 জন তো খুবই টপ কোয়ালিটি প্লেয়ার। তো সেখানে আমাদের অর্গানাইজ থাকাটা খুব জরুরি ছিল, এবং অবভিয়াসলি কোচ যেভাবে চেঞ্জ করেছে পেছনে অনেকগুলো ডিফেন্ডার দিয়ে আমাকে রাইট করে দিয়ে, সেই সময়টা আমরা পুরো ডিফেন্সিভ ফোকাস করেছি, এবং লাস্ট কিছুদিন আমরা এটা নিয়েই প্র্যাকটিস করেছি, তো সেইটাই ফল পাওয়া। শেষ প্রশ্ন, তুমি এর আগে ডিয়ামান্টাগোসের সাথেও খেলেছো, সেই বছর অনবদ্য ফর্মে ছিল, তো এবার দেখছো স্ট্রাগল করছে, তোমার কি মতামত? দেখো, সঙ্গে মানে 1 বছরে তো রেজাল্ট পাওয়া যায় না, তো সেই জায়গায় ওই সেখানে স্ট্রাগল বলবো না, কিছুটা বল বাড়ানোর লোক দরকার, তো সেখানে হয়তো ল্যাক করছে, ও যে রানগুলো করছে সেখানে বল পাচ্ছে না, তো সেই জায়গাগুলো যদি বল পেতো, যেখানে লুনা ছিল, লুনা সেই বলগুলো দিত, সেখানে প্রবলেম হচ্ছে। বাট আশা করছি আগামী দিনে ঘুরে দাঁড়াবে, এটা জাস্ট কিছুটা টাইমের, মানে টাইমের জন্য হচ্ছে কিছু।